এক্সপিরিয়েন্সের 10 মার্কস 100% ইন্টারভিউর পরে অ্যাড হবে, এই জাজমেন্ট আসছে আগামীতে। না না, এটা আমি বলছি না, আমার এক ভিউয়ার্স ভাই কিংবা দাদা যাই হোক আমাকে কমেন্টস করেছে। আমি এই প্রশ্নে অবশ্যই উত্তর নিয়ে তোমাদের সামনে এসেছি বা উত্তর দেব। এবং আরেকটি বিষয়, যে একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া নাকি ফেব্রুয়ারির মধ্যেই স্টার্ট হয়ে যাবে, এই খবরটা আদৌ সত্য নাকি এখানে একটা গুজব, আমি আজকে তোমাদের সামনে যুক্তি সহ তোমাদের সামনে ডিসকাস করব। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো, আশা করছি তোমাদের অনেকগুলো ডাউট এখানে ক্লিয়ার করতে পারবো। এবং প্রত্যেকে আমার ভিডিও অনেকে রেগুলার দেখছো, খুব ভালো। আমি বলছি তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম বলি, যে ভাই বা যে দাদা আমাকে বলেছো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এত ডিসকাস করার কোনো দরকার নেই, হিসাব পরিষ্কার, আপনি মিলিয়ে নেবেন। আগামী দিনে কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস ইন্টারভিউর পরে যোগ হবে, এ নিয়ে বেশি কাটাছাড়া করার দরকার নেই। আমি সেই ভাই কিংবা আমি সেই দাদাকে বলছি, দেখো পরিষ্কার বলছি, এখন বর্তমান যা পরিস্থিতি সেখানে কোনো কিছুই সিওরিটি অবস্থায় নেই। আইনের পথে যে পরিচালিত হবে তার গ্যারান্টি কি আছে, বা আইন যে আইনের পথে পরিচালিত হবে না তারই বা গ্যারান্টি কি আছে? আজকে যে ভিডিওটা মন দিয়ে শোনো। দেখো, এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা তো পুরোটাই তো অবৈধ। যদি আমরা ভাবি, যেহেতু 2016 প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তাহলে এক্সপায়ারি অফ দ্য প্যানেল থেকে কিভাবে এক্সপিরিয়েন্সের মার্কস নেওয়া হতে পারে? যদি আইনের পথে হাঁটে, কোর্টের রাস্তায় হাঁটে, তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এখানে কিন্তু পরিষ্কার কি, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এখানে থাকা উচিত নয়। এবং যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা যেন অবশ্যই আফটার ইন্টারভিউর পরে অ্যাড করা হয়। এটা করলে কিন্তু তাহলে অ্যাড করা হোক। আচ্ছা, কি আগে অ্যাড করা হোক? আমার প্রশ্নটা হচ্ছে কি, দুটো যেন প্যানেলটা আলাদা হয়। একটা হচ্ছে কি 2016 প্যানেল, একটা 2025 প্যানেল। এই প্যানেল যে দুটো আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কোনো ঝামেলা হবে না, এত কোর্ট কেসও হবে না। এক্সপিরিয়েন্সের মার্কস অ্যাড হোক, কিন্তু দুটো যেন প্যানেলটা আলাদা হয়। সেক্ষেত্রে যদি প্যানেলটা আলাদা হয়ে যায়, তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কস ইন্টারভিউ আগেই অ্যাড হোক, তাহলে ফিসার দিয়ে কোনো সমস্যা নেই। বাট দুটো জনের প্যানেল আলাদা হয়, 25 প্যানেল আলাদা, 16 প্যানেল আলাদা, একটা বিষয় গেল। কাজে এখন এই মুহূর্তে আমরা শিওরলি বলতে পারবো না যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আদৌ থাকবে কি বাদ যাবে, কি সেই মার্কসটা কখন অ্যাড হবে, ইন্টারভিউ পর না ইন্টারভিউ আগে, এ বিষয়ে কোনো যুক্তি এই মুহূর্তে অন্তত আমার জানা নেই। একটা বিষয় গেল। নাম্বার 2, একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা নাকি এই ফেব্রুয়ারির মধ্যেই হবে। এ বিষয়ে কতটা বাস্তবসম্মত? এখন যা পরিস্থিতি, অলরেডি তো কমিশন দুটো যুক্তি বলেছে। নাম্বার 1 কি, সেখানে পরিষ্কার বলেছে যে স্কুল শিক্ষা দপ্তর থেকে এখনো লিস্ট পাঠায়নি, তাই কাউন্সেলিং প্রক্রিয়া ডিলে হচ্ছে। নাম্বার 2, যে এখানে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেহেতু সমস্ত টিচাররা স্কুলের কাজে ব্যস্ত, বিজি, তাই এখন স্কুল মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ, এই মুহূর্তে কোনো টিচারকে ছুটি নেওয়া চলবে না। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত, যেহেতু এইচএস পরীক্ষা আরম্ভ হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে, শেষ হচ্ছে 27 ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো টিচার্সকে ছুটি দেওয়া হবে না। এটা তো পরিষ্কার ইঙ্গিত, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা পরিষ্কার ইঙ্গিত। তাহলে এটাই প্রমাণ করে যে খবরটা তোমরা শুনছো যে হয়তো ফেব্রুয়ারির মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেটা এখন এই মুহূর্তে সম্ভব একেবারেই নয়।
অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হতে পারে মার্চের শুরুর দিকে। মার্চের কিন্তু শুরুর দিকে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে, সম্ভাবনা আছে। কাজেই ফেব্রুয়ারির মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, এটা এখন এই মুহূর্তে কোনোভাবেই বলা সম্ভব হচ্ছে না। তো আজকে এটুকুই আমার আপডেট দেওয়ার ছিল। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।